তোমরা যারা আইআইটি জেই প্রিপারেশন করছো, মানে আমি যেটা বলতে চাইছি যারা জেই অ্যাডভান্সের প্রিপারেশন করছো, তোমাদেরকে কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন করতে হবে, একটু নয় অনেকটাই স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন করতে হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে তোমাদের কিন্তু একটু ডিফিকাল্ট সাম সলভ করার এবিলিটি এবং সামকে অ্যানালাইজ করার এবিলিটি এবং ইনডেপথ কনসেপ্টে যেতে হবে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিশেষ করে ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু একটু ভালো করে না সলভ করলে এর ওপর বেস করে যেসব চ্যাপ্টারগুলো আছে, যেমন ডেফিনিট ইন্টিগ্রাল, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে যেই অ্যাডভান্সের কথা আমি বলছি। ওকে, যেই মেনেও কিন্তু অনেক আসে, এবং সো ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা ভীষণ ইনডেপথ নলেজের দরকার। আজকে আমি একটা ভীষণ ভালো একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস সলভ করব। সো লেটস ট্রাই দিস সাম। ওকে, সো দিস সাম ইজ 0 to infinity sin x by x dx। এই সামটাকে আমরা সলভ করবো কি করে? সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি এখানে। তো আমরা এখানে একটা ইন্টিগ্রাল ধরে নিই, প্যারামিটার I, প্যারামিটার t, 0 to infinity সাপোজ sin x by x e to the power minus tx। ওকে, t একটা প্যারামিটার ধরে নিলাম। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে যদি আমি t এর জায়গায় 0 বসাই, মানে it যদি এটা হয়, I0 মানে কিন্তু আমাদের টার্গেট এটা, তার মানে এটা হচ্ছে I0, আমাদের কিন্তু I0টা টার্গেট। ওকে, এবার আমি কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু t, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t কিপিং x অ্যাজ দ্য কনস্ট্যান্ট। ওকে, এটা যদি আমি করি তাহলে আমি এখানে পাচ্ছি I ড্যাশ t। তাহলে এটা কত হচ্ছে 0 to infinity, এখানে sin x by x minus x e to the power minus tx dx। ওকে, শুধু আমি এখানে একটা কথা বলবো কেন এটা করলাম আমরা এখানে, তার কারণ হচ্ছে d dx of e to the power ax equal to a e to the power x, এই ফর্মুলাটা আমরা জানি, সেই জন্য কিন্তু এইটা এইভাবে এলো। এবারে আমরা এটাকে যদি কাটিয়ে দিই তাহলে ফাইনালি এটা কত আসছে, এখানে আসছে 0 to infinity মাইনাস, এখানে বাইরে রাখছি আমি, sin x into e to the power minus tx dx। তার মানে আমরা বাই পার্টসের ওই ফর্মুলাটা e to the power ax into sin bx, ওকে, সেই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি। তার মানে আমি এখানে যদি এটাকে লিখি, সো মাইনাস তা বাইরে রইলো, সো e to the power x by x square plus b square, মনে আছে তো? তো সেই ফর্মুলাটাকে আমি যদি অ্যাপ্লাই করি বাই 1 plus t square into cos x plus t sin x। ওকে, তার মানে আমি এই জায়গাটাকে এটা এবার আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করব। তো আমাকে এখানে কোনো একটা জায়গায় একটু মুছতে হবে, তাহলে আমি এই পোর্শনটাকে একটু মুছে দিই, মানে এটা হচ্ছে I ড্যাশ t। ওকে, এটা কিন্তু I ড্যাশ t, আমি এখানে মাঝখানে দুটো স্টেপ একটু মুছে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ওকে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে এখানে যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, আমি যদি এখানে x এর জায়গায় মাইনাস ইনফিনিটি, মানে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে এটা e to the power minus infinity। তো আমরা যদি এখানে বসাই x টেন্ড টু ইনফিনিটি, তাহলে e to the power minus tx টেন্ড টু 0, তার মানে আপার লিমিটটা 0, আর লোয়ার লিমিটে যদি ভ্যালু বসাই তাহলে আমি লোয়ার লিমিটের e to the power 0 মানে তো 1, তার মানে 1 plus t square cos 0 1, এই পোর্শনটা 0। তার মানে আমি এই জায়গাটাতে এই জিনিসটা বসাই, আচ্ছা এটা 0 ছিল, আমি এই যে জিনিসটা এইভাবে বসাচ্ছি, therefore I dash t equal to minus 1 by 1 plus t square। So everybody I dash t বলতে কি বোঝায়? I dash t মানে কত? ডেরিভেটিভ অফ it। তার মানে আমি ডিটেলস একটু লিখে দিচ্ছি, d dx of it equal to হচ্ছে minus 1 by 1 plus t square। ওকে, আমাদের টার্গেট, আমি আবার বলি আমাদের টার্গেট কিন্তু I0। তাহলে আমি এই জায়গাটাতে যদি আমি এখানে যদি অ্যাপ্লাই করি, বোথ সাইডে ইন্টিগ্রেট করি, তার মানে মাইনাস ইন্টিগ্রেশন dt বাই 1 প্লাস t স্কোয়ার। ওকে, আমি এটাকে ইন্টিগ্রেট করলাম। আচ্ছা, আমি এই স্টেপটাকে তাহলে মুছে দিই, তাহলে আমরা একটু জায়গা পেয়ে যাব। তাহলে আমি এবার কি করতে চাইছি, আমি it, তাহলে আমি ইন্টিগ্রেশন করলাম, আর therefore it equal to minus tan inverse t plus c, কেন? dx by 1 plus x square, 1 dx by a square plus x square, that formula
1/a tan ইনভার্স x/a, এখানে a মানে হচ্ছে 1, ওকে, সেই কারণে আমি এই ফর্মুলাটা নিলাম। এবার আইটি, অরিজিনাল আইটিটা কি ছিল? অরিজিনাল আইটি কিন্তু এই জিনিসটা ছিল, এই যে এটা কিন্তু অরিজিনাল আইটি। তাহলে আমি এটাকে বসিয়ে দিই 0 to infinity sin x by x e to the power minus tx dx। আচ্ছা, এবার আমি যে কথাটা বলতে চাইছি এখানে আমরা সি বার করতে হবে আমাদের কোনোভাবে। আচ্ছা, এখানে কি বসানো যেতে পারে? আমরা যদি টি এর জায়গায় 0 বসাই, টি এর জায়গায় 0 tan ইনভার্স 0 প্লাস সি কিন্তু হবে না। তার কারণ হচ্ছে টি এর জায়গায় 0 বসানোটাই তো আমাদের টার্গেট, এটা হবে না। তাহলে এখানে টি এর জায়গায় কোনো একটা কমফোর্টেবল ভ্যালু, আমরা যদি টি এর জায়গায় π/4 বসাই, tan ইনভার্স π/4 আমরা জানি 1 প্লাস সি, এখানে π/4 এ আমাদের কাজ হচ্ছে না, ইটা থেকে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি টি এর জায়গায় ইনফিনিটি বসাই, আই ইনফিনিটি ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স ইনফিনিটি মানে π/2 প্লাস সি ইকুয়াল টু আই ইনফিনিটি। এটা যদি আমরা এখানে টি এর জায়গায় ইনফিনিটি বসাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এই পোর্শনটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে এই টোটাল পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। দেয়ারফর সি ইকুয়াল টু কত আসছে? π/2 tan ইনভার্স ইনফিনিটি, তো π/2 এটা আমরা সবাই জানি, ওকে। তার মানে এটা π/2 আসছে। তার মানে এই জায়গাটাকে যদি আমি আরেকবার নতুন করে লিখি, তার মানে আমরা যে জিনিসটা আমরা পেলাম, এটাকে যদি আমি আরেকবার নতুন করে লিখি, তাহলে আমি পাচ্ছি এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা আই টি ইকুয়াল টু কত? এই যে মাইনাস tan ইনভার্স টি প্লাস π/2। আমাদের টার্গেট হচ্ছে I0 মানে এই জায়গাটাতে, এখানে টি এর জায়গায় 0, এটাই তো আমাদের টার্গেট ছিল। তার মানে I0 ইজ আওয়ার টার্গেট। I0 ইকুয়াল টু কত? এখানে টি এর জায়গায় 0, tan ইনভার্স 0 π/2। সো এভরিবডি এই ভ্যালুটা কিন্তু π/2। সো দিস টাইপ অফ সামস কিন্তু আমাদের এই ধরনের অ্যানালিটিক্স আমাদের বারবার করে সলভ করতে হবে। সো এভরিবডি